রাত তখন গভীর। মসজিদের ইমাম সাহেব তার ছোট্ট কক্ষে বসে তাহাজ্জুদের নামাজের প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ দরজায় একটা নক। তিনি ভাবলেন হয়তো কোনো মুসাফির। দরজা খুললেন। সামনে দাঁড়িয়ে একজন মেয়ে, রঙিন কাপড়, চোখে কাজল, মুখে লিপস্টিক। ইমাম চমকে উঠলেন। এই মেয়েকে তিনি চেনেন। পুরো শহর চেনে তাকে। সে এই শহরের সবচেয়ে কুখ্যাত পতিতা, এবং সে এখন দাঁড়িয়ে আছে আল্লাহর ঘরের ইমামের দরজায়। আজকের এই গল্পটি শুনলে আপনি বুঝতে পারবেন আল্লাহর রহমত কতটা বিশাল, একজন মানুষ কতটা নিচে পড়ে গিয়েও উঠে আসতে পারে, এবং একজন সত্যিকারের আলেম কিভাবে সেই মুহূর্তে আল্লাহর প্রতিনিধি হয়ে ওঠেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমি আপনাদের কাছে এমন একটি গল্প উপস্থাপন করতে যাচ্ছি যা শুনে আপনার চোখ ভিজে যাবে, হৃদয় নরম হয়ে যাবে, এবং আল্লাহর প্রতি আস্থা আরও গভীর হবে ইনশাল্লাহ। এই গল্পটি কোরআনের আয়াত এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে রচিত, যা ইসলামের একটি মহা সত্যকে তুলে ধরে। তওবার দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। তিনিই ক্ষমাশীল, দয়ালু। সূরা জুমার ৩৯-৫৩। এই একটি আয়াতই পুরো পৃথিবীর সমস্ত পাপীর জন্য আশার সবচেয়ে বড় দরজা। এখন শুনুন সেই মেয়ের গল্প, যার নাম ছিল মরিয়ম। মরিয়মের জন্ম হয়েছিল একটি গরিব পরিবারে। বাবা ছিলেন রিকশাচালক, মা গৃহিণী। কিন্তু ঘরে অভাব হলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। ছোটবেলায় মরিয়ম মসজিদে কোরআন পড়তে যেত। সে ছিল মেধাবী, সুরেলা কণ্ঠে কোরআন তেলাওয়াত করত। পাড়ার সবাই বলতো এই মেয়েটি একদিন বড় হবে। কিন্তু তকদিরের কি নির্মম খেলা! মরিয়মের বয়স যখন ১৫, তখন তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার খরচ মেটাতে পরিবারের শেষ সম্বলটুকুও বিক্রি হয়ে গেল। মা পাড়ায় পাড়ায় কাজ করতে লাগলেন। মরিয়ম স্কুল ছেড়ে দিল। তখনই পাশের বাড়ির চাচি তাকে ভালো কাজের লোভ দেখিয়ে শহরে নিয়ে গেল। সেখানে গিয়ে মরিয়ম বুঝল সে ফাঁদে পড়েছে। কিন্তু ততক্ষণে পথ বন্ধ। সে যখন ফিরে আসতে চাইল, পাড়া তাকে ফিরিয়ে দিল না। পরিবার মুখ ফিরিয়ে নিল। পৃথিবী তাকে ছুঁড়ে ফেলে দিল। আস্তে আস্তে অন্ধকার। কয়েক বছর পেরিয়ে গেল। মরিয়ম শিখে নিল কিভাবে বাঁচতে হয় অন্ধকারে। হাসতে শিখল যখন ভেতরে কান্না, সাজতে শিখল যখন মন ভেঙে চুরমার। রাতের পর রাত কাটল, একটার পর একটা গুনাহ জমতে থাকল। কিন্তু প্রতিটি রাতে একবার হলেও সে আকাশের দিকে তাকাত এবং ভাবত, আল্লাহ কি আমাকে দেখছেন? আল্লাহ কি আমাকে ঘৃণা করেন? একদিন রাতে মরিয়মের সবচেয়ে কাছের বান্ধবী সুমাইয়া হঠাৎ মারা গেল। অনেকটা মরিয়মের মতোই পথে ছিল সুমাইয়া। মারা যাওয়ার আগে সুমাইয়া বলেছিল, মরিয়ম, আমি ভয় পাচ্ছি। আমার কবর হবে কোথায়? কেউ কি আমার জানাজা পড়বে? আল্লাহ কি আমাকে মাফ করবেন? সুমাইয়ার কথাগুলো মরিয়মের মাথায় ঘুরতে লাগল। আমারও তো একদিন এই দিন আসবে। সেই রাতে সে ঘুমাতে পারল না। কান্নার রাত। গভীর রাতে মরিয়ম ছাদে গেল। চাঁদটা তখন পূর্ণ ছিল। সে একা বসে কাঁদতে লাগল। বলতে লাগল, ইয়া আল্লাহ, আমি জানি আমি পাপী। আমি জানি আমি অনেক নোংরা। কিন্তু তুমি কি সত্যিই আমাকে মাফ করতে পারবে? হঠাৎ তার মনে পড়ল ছোটবেলায় মক্তবে পড়া একটি আয়াত। সে ঠোঁট নাড়ল, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সেই আয়াত তার বুকে আঘাত করল তীরের মতো। সে আর থাকতে পারল না। সে ঠিক করল এখনই যেতে হবে। রাত তখন ৩টে। সে হেঁটে গেল মসজিদের দিকে। মসজিদের পাশে ইমামের ছোট্ট কক্ষ। হাত কাঁপতে কাঁপতে সে দরজায় নক করল। ইমাম সাহেব দরজা খুললেন। তার বয়স ৭০-এর কাছাকাছি, সাদা দাড়ি, নুরানি চেহারা। সামনে দাঁড়িয়ে মেয়েটিকে দেখে তিনি চমকেলেন। কিন্তু তার চোখে ঘৃণা নয়,
সেখানে ছিল বিস্ময়, আর কিছুক্ষণ পরেই দয়া। মরিয়ম বলল, হুজুর, আমাকে চেনেন? ইমাম বললেন, হ্যাঁ চিনি। মরিয়ম বলল, তাহলে কেন দরজা বন্ধ করছেন না? ইমাম সাহেব একটু থামলেন, তারপর বললেন, কারণ আমি মানুষের পাপ দেখি না, আমি মানুষের হৃদয় দেখি। আর তুমি এত রাতে এখানে এসেছ, মানে তোমার হৃদয় এখনো জীবিত, আর যার হৃদয়ে জীবিত তার জন্য আল্লাহর দরজা খোলা। মরিয়ম ফুপিয়ে কেঁদে উঠল। ইমাম বললেন, ভেতরে এসো, বসো, কথা বলি। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি। আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, আমি তো কাছেই আছি। যখন কেউ আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা ২৮৬। ইমাম সাহেব বললেন, বেটি, তুমি কি জানো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, একটি হাদিসের কথা বলি তোমাকে। আল্লাহর রসূল বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসিতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি ওয়া ইয়াবসিতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি। আল্লাহ রাতে তার হাত প্রসারিত করেন যাতে দিনের পাপী তওবা করতে পারে, আর দিনে হাত প্রসারিত করেন যাতে রাতের পাপী তওবা করতে পারে। সহিহ মুসলিম ২৭৫৯। ইমাম বললেন, দেখো বেটি, এই রাতে তুমি এসেছ, আর আল্লাহর রাতে তার হাত প্রসারিত করে রেখেছেন তোমার মতো মানুষের জন্য। এটা কি টাকতালীয়? না, এটা আল্লাহর ডাক। মরিয়ম বলল, হুজুর, আমি এত বড় পাপ করেছি, আমি কি সত্যিই মাফ পাব? ইমাম বললেন, বেটি, তুমি কি কখনো সমুদ্রের ধারে গিয়েছ? মরিয়ম মাথা নাড়ল। ইমাম বললেন, কল্পনা করো, সমুদ্রের সামনে দাঁড়িয়ে তুমি এক মুঠো বালু নিয়ে ভেতরে ফেললে, সেই বালু কি সমুদ্রকে কমিয়ে দিতে পারবে? মরিয়ম বলল, না। ইমাম বললেন, আল্লাহর রহমত সেই সমুদ্রের চেয়েও বড়, আর তোমার পাপ সেই এক মুঠো বালুর চেয়েও ছোট, যদি তুমি সত্যিকারের তওবা করো। ইন্নাল হাসানাতি ইউজহিবনাস সাইয়্যাত। নিশ্চয়ই নেক আমলগুলো পাপগুলোকে মুছে দেয়। সূরা হুদ ১১:১১৪। ইমাম বললেন, তওবার মানে শুধু মুখে বলা নয়, তওবার মানে হল প্রথমত মন থেকে অনুশোচনা করা, দ্বিতীয়ত সেই পাপ থেকে সম্পূর্ণ ফিরে আসা, তৃতীয়ত ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করা, আর মানুষের অধিকার নষ্ট করলে তাদের কাছ থেকেও মাফ চাওয়া। মরিয়ম বলল, আমি কি পারব হুজুর? আমার পক্ষে কি সম্ভব? ইমাম বললেন, আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন। সূরা তালাক ৬৫:২। তুমি পারবে বেটি, আল্লাহ তোমার জন্য পথ বের করবেন, যদি তুমি সত্যিকার ইচ্ছা রাখো। ইমাম সাহেব বললেন, বেটি, তাহাজ্জুদের সময় হয়েছে, তুমি কি এখানে বসে ২ রাকাত নামাজ পড়বে, আল্লাহর কাছে মাফ চাইবে? মরিয়ম কাঁপছিল। সে বলল, হুজুর, আমি অনেক বছর নামাজ পড়িনি, আমি কি আল্লাহর সামনে দাঁড়াতে পারব? ইমাম বললেন, প্রতিটি মানুষ যে পাপ করে, সে যখন আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তার পাপের কথা ভুলে যান না, কিন্তু আল্লাহ খুশি হন, কারণ তার বান্দা ফিরে এসেছে। তারপর তিনি একটি হাদিস শোনালেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি। আল্লাহ তার বান্দার তৌবায় এতটাই খুশি হন, যতটা তোমাদের কেউ মরুভূমিতে উট হারিয়ে ফিরে পেলে খুশি হয়, তার চেয়েও বেশি। সহি বুখারি ৬৩০৯, সহি মুসলিম ২৭৪৭। মরিয়মের চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। সে উঠে দাঁড়াল, কিবলামুখী হল, হাত তুলে আল্লাহু আকবার বলল। সেই মুহূর্তে যেন পৃথিবীর সব শব্দ থেমে গেল, শুধু একটি ভাঙা হৃদয়ের কান্না আর আল্লাহর অসীম রহমত। মরিয়ম নামাজ শেষ করল। তখন মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মরিয়ম সেই আজান শুনল। এই আজান যেন শুধু তার জন্যই ছিল। আসো সালাতের দিকে, আসো সফলতার দিকে। সে বলল, হুজুর, আমি কি ফজরের নামাজে মসজিদে যেতে পারি?
ইমাম সাহেবের চোখেও পানি। সেই রাতের পর মরিয়মের জীবন বদলে গেল। সহজ ছিল না। শয়তান বারবার ফিরিয়ে নিতে চেয়েছিল, সমাজ মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু মরিয়ম জানত আল্লাহ তার দিকে মুখ ফেরিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন সে কোনো গুনাহই করেনি। সুনানে ইবনে মাজা 4250, হাসান হাদিস। মরিয়ম একটু একটু করে নামাজ পড়তে শিখল, কোরআন আবার খুলল, হিজাব পড়ল, হালাল পথে রিজিক খুঁজল। একদিন সে ইমাম সাহেবের কাছে এসে বলল, হুজুর, আমি এখন মহিলাদের কোরআন শেখাতে চাই। ইমাম সাহেব হাসলেন, বললেন, আল্লাহু আকবার। আল্লাহ তোমাকে শুধু ক্ষমাই করেননি, তোমাকে তার দ্বীনের কাজে লাগাচ্ছেন। বছরখানেক পরে মরিয়ম এলাকার মহিলাদের কোরআন শেখায়। তার ছাত্রীরা জানে না তার অতীত, কিন্তু মরিয়ম জানে, আর আল্লাহও জানেন। এবং আল্লাহ সেই অতীতকে মুছে দিয়েছেন চিরতরে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে যারা তৌবা করে, ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাদের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। সূরা ফুরকান 25-70। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পের মরিয়ম কেবল একজন মেয়ের গল্প নয়। এই গল্প আমাদের সবার গল্প। আমরা প্রত্যেকেই কোনো না কোনো পাপ করেছি, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে। কিন্তু আল্লাহ আমাদের কারো জন্যেই দরজা বন্ধ করেননি। আজ রাতে যদি আপনি এই ভিডিও দেখছেন, হয়তো আল্লাহই আপনাকে এখানে এনেছেন। আপনার কাছে একটাই অনুরোধ, আজ রাতে একবার একা বসুন, আল্লাহর কাছে হাত তুলুন, বলুন, ইয়া আল্লাহ, আমি পাপী, কিন্তু তোমার রহমতের আশায় আছি, আমাকে মাফ করো। সেটুকুই যথেষ্ট। আল্লাহ বাকিটা করবেন। ওয়াহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। তিনিই আল্লাহ, যিনি তার বান্দার তৌবা কবুল করেন এবং পাপ মাফ করে দেন। সূরা শুরা 42-25। আল্লাহ আমাদের সবাইকে তৌবার তৌফিক দিন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে।